আমি পবিত্র কোরআন বুকে লিয়ে বলতেছি, তোমার স্বামী বলায় আমি মানছি, যতদিন পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকবো, হাসর কিয়ামত পর্যন্ত তোমাকে আমি স্বামী বলে মেনে নিন। তুমি থাকা পর্যন্ত কোনো দিন কোনোভাবে আমি পরকীয়ায় লিপ্ত হব না গো। আমি তোমাকে কথা দিলাম। এই আল্লাহর কোরআন বুকে নিয়ে আমি বললাম। আমি ওই যে মেয়েটার নিয়ে ভিডিও ছাড়তেছি বা ভিডিওটা স্ক্রিনে উঠাইছি, কত হয়েছে একটা জিনিসই, ওর সাথে আমার বিগত 4.5 বছরের সম্পর্ক। আমার 7 লক্ষ টাকা নিয়েছে। ওর বাড়ি রাজশাহী, নওগাঁ। আমার এই ভিডিওটা কিন্তু নওগাঁর মানুষের উদ্দেশ্য। প্লিজ, আমি একজন মানুষ, আমি একজন প্রবাসী। সো দেখেন, একটা মানুষ প্রবাসী কত না কষ্ট করে একটা মানুষ টাকা ইনকাম করে। আর আপনাদেরকে আমি প্রমাণ দিই, নওগাঁর মানুষদেরকে প্লিজ আমার ভিডিওটা সবাই একটু কিন্তু শেয়ার দিন। ওই মেয়েটার নাম কিন্তু বুলবুল, ওর বাপের নাম কিন্তু আফসার, সবাই জানে। ও আমি 7 লক্ষ টাকার মতো আমার নষ্ট করছে, ওই দিয়ে নেছে। একটা জমি কিনছেও আমার টাকা দিয়ে, একটা জমি। যারা নগের মানুষের তারা কিন্তু জানে, অনেক ওর দেশের কিন্তু অনেক মানুষ জানে। আর এর সর্বোচ্চ কারণ হচ্ছে ওর বাপ আর ওর 2টা ভাই। ওরে সাপোর্ট করার মতো 2টা মানুষই, ওরা কিন্তু হেল্প করে যে মানুষের সাথে কথা বল। তো সবার কাছে আমার এটাই অনুরোধ, যেন নওগাঁর মানুষের কাছে আমার ভিডিওটা যায়, আমার এটার বিচারটুকু যেন পাই। আমি একজন মানুষ, আমি একজন প্রবাসী, আমার টাকা কিন্তু মূল্য আছে। 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, ও কিন্তু 24 ঘন্টার ভিতরে লাইভে এসে মাফ চায় নাই। ওর বাবার, ওর গ্রামের কিছু মানুষ বলছিল যে ওর সম্বন্ধে অনেক কথা বলছিল, কিন্তু মানে ওর বাপ মানে ইগনোর করছে, বলছে নাকি ওগুলা ইআই কাজ করা ভিডিও। ঠিক আছে, সো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আমি ওর পিক ছাড়বো, ভিডিও ছাড়বো, আপনারা দেখবো ওগুলা ইআই না অরিজিনাল। আমি ভাবছিলাম কখন ছাড়ব না, আল্লাহর কসম আমি 4 দিন অপেক্ষা করেছি, কিন্তু সে আইসা সরি বলে নাই। আমি আর 1 সেকেন্ডও অপেক্ষা করবো না। আমার ফেসবুক আইডিও দিব লিঙ্ক, ওই জায়গায় তো মানে অশ্লীল ভিডিও ছাড়া সম্ভব হবে না, তাই না? আমার ফেসবুক আইডি লিঙ্ক দেবো, আপনারা সবাই দেখে আসবেন। ওর মাইয়া একটা আছে, মাইয়ার নাম জ্যোতি। ওর একটা ছেলে আসে, নাম হলো সাদত। ওর দেশে থাকতে 2টা বিয়ে হয়েছে, বিদেশে আসার পর, ওমান আসার পর একটা ছেলের সাথে মাসুম করে নাম। সেই ভিডিওটা আমি ছাড়বো। আপনারা বলছেন কোরআন শরীফ নিয়ে বলছিল, গত রমজান মাসে ওই ছেলের সাথে আহাম কুহাম যা করার করছে। তারপরে কোরআন শরীফ নিয়ে আমার শপথ করছে জীবনে আর কোনো মানুষের সাথে খারাপ কাজ করবো না। সেটাও ভিডিও আমি দিচ্ছি, আপনারা দেখবেন। যদি বিশ্বাস না হয় যে একটা রাজশাহী নওগাঁর মানুষের যে আমি খারাপ বলবো, কখনো বলবো না। একটা খারাপ হয়েছে, সবাই কিন্তু খারাপ নয়। তো দয়া করে আপনার ভিডিওটা সবাই দেখবেন। ধন্যবাদ।